এখানে যে কচ্ছপগুলো আছে এগুলো আমরাই লালন পালন করি। এখানে ওদের খাবার দাবার দিই, ওরা বেশিরভাগ শাক সবজি বেশি খায়, যেমন কলমি শাক, পালং শাক, মিষ্টি কুমড়ো, পাতাকপি, এগুলো ওরা খায়। এগুলো আমাদের স্যারেরা এনে দিলে এগুলো আমরা দিই, আমাদের সাধ্য মতো আমরা ওদের যত্ন করার চেষ্টা করি। আমরা আসলে এই কচ্ছপটা নিয়ে যে কাজ করি, এটা আমাদের যে এখানে ডিম দেয় সেই ডিমগুলি আমরা যাই নিয়ে আপনার একটা সঠিক তাপমাত্রা রাখার জন্য বালির ভিতরে সেভাবে যেভাবে রাখতে হয় ইনকিউবেশনে রাখা হয়। তা প্রতিনিয়ত আমাদের যে কত তাপমাত্রা আছে আমরা এটা রেকর্ড রাখতে হয়, যেহেতু এটা গবেষণার জন্য এটা হয়েছে। তা এটা রাখার পরে দুপুরে, বিকেলে, তারপর সকালে কত টেম্পারেচার থাকে এটা আমাদের রেকর্ড রাখতে হয়। এবং আমাদের এটা মানে আমরা এটা দেখাশোনা করি এবং প্রত্যেক কচ্ছপের বিভিন্ন প্যান আছে, এটা যখন গ্রেডিং করতে হয় যেন এটা থেকে ওটা নিতে হয় এবং কখন কি দরকার, খাবার কোনটা দরকার কোনটা দরকার না, এটা এখন বাস্তব অভিজ্ঞতা থেকে আপনার বোঝা যায়। এই যে রিভার ট্র্যাপের ভিতর যেটা কালিকাটা বা মুখ কালো কচ্ছপ বলে, এই কচ্ছপটা বিলুপ্ত হয়ে যাচ্ছিল। এর আবাসস্থল হচ্ছে আপনারা অনেকে জানেন যে ভারত, বাংলাদেশ, মায়ানমার। এটা 2000 সাল IUCN ডিক্লার দিয়েছে যে পৃথিবীতে কোথাও নাই, কিন্তু পরবর্তীতে বিভিন্ন জমিদার বাড়ি থেকে উদ্ধার করে আনে আমাদের করমজল সহ ভালো হলে এখানে প্রজননের কাজ শুরু হয়। বিগত 14 সালের থেকে করমজলের কাজ শুরু হয়। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এখানে এই যে প্রজননগুলো করার ফলে বেশ কিছু বাচ্চা হয়েছে। এ পর্যন্ত প্রায় 500-র বেশি বাচ্চা হয়েছে। এই যে বাচ্চাগুলো হয়েছে, বাচ্চাগুলো লালন পালন করে আমরা এখন কী করবো, এই কচ্ছপের আবাসস্থল একসময় সুন্দরবনে ছিল, আমরা চাচ্ছি সেখানে ফিরে যাক। এই ফিরে যাওয়ার জন্যই আমরা এখন প্রথম যে পাইলট প্রজেক্টের মতো আমাদের কাজটা করার দরকার সেটা করতেছি। আমরা 2022 সাল থেকে সুন্দরবনের বিভিন্ন পুকুরে আমরা কিন্তু কিছু কচ্ছপ ছাড়িয়েছি। যেমন 22 সালে ছাড়িয়েছিলাম কোকিলমণি 20টা, পাটকুষ্টায় 10টা এবং দবিকিতে 10টা। এগুলো প্রোগ্রেস দেখেছি কেমন হয়। পরে 23 সালে, 24 সালে, এই 25 সালেও আমরা আরও মানে এই 23টা ছাড়লাম। এটা আমাদের বিভিন্ন পুকুরে ছাড়া আছে। এ পর্যন্ত মোট 134টা কচ্ছপ আমাদের বিভিন্ন পুকুরে অবমুক্ত করা হয়েছে। এই 134টা কচ্ছপে কী প্রোগ্রেস আছে এটা দেখার জন্য আজ দীর্ঘ 4 দিন টহল করে আমরা আসলাম। আমাদের 18 জন কর্মী বাহিনী আছে যারা প্রতিটা পুকুরে নেমে তারা কিন্তু ওই কচ্ছপগুলো ধরতেছে। আমরা ওই কচ্ছপগুলো প্রতিটা সিপস দেওয়া আছে, অর্থাৎ নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে আমরা তাকে আইডেন্টিফাই করে আগে কতটুকু ছিল, সাইজ কেমন ছিল, ওয়েট কেমন ছিল, এটা আমরা আবার নতুন করে পরিমাপ করেছি।